नमस्कार बंधुरा पेटुक बांगाली रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। बाजारे एखन किन्तु खूब भालोभावे पाका आम पाওয়া যাচ্ছে, তাই এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি আজকে আপনাদেরকে একটা পাকা আম দিয়ে রেসিপিটি করে দেখাচ্ছি। প্রথমে আমটা আমরা ভালো করে কেটে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। আমের একটা ফালি আমরা কেটে নিয়েছি। এবার মাছ থেকে স্কোয়ার করে আমটা আমরা কেটে নেব, অথবা আপনারা একটা চামচের সাহায্যেও আমটা খুব অনায়াসে তুলে নিতে পারেন। আমি যেভাবে আমটা কেটে দেখাচ্ছি এইভাবে আমটা কাটলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে আপনারা চাইলে শেয়ার করতে পারেন। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। এবার আমি আরেকটা অংশ কেটে নিয়েছি আমের। এবার দেখাচ্ছি চামচের সাহায্যে কি করে অনায়াসে আপনারা তুলে ফেলতে পারেন। এই দুটো প্রসেস আশা করি আপনাদের সকলেরই ভীষণভাবে জানা, তবু আমি আমার মতো করে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। এবার আসছি নেক্সট স্টেপে। আমটা আমরা সমস্ত নিয়ে নিয়েছি মিক্সির জারে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা যদি মিক্সিতে আগে থেকে পেস্ট করে নেন তাহলে কিন্তু ব্যাটারে দেওয়ার সময় খুব স্মুথ হবে। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা, দিয়ে দেব এরপরে হাফ কাপ সুজি। এই সমস্ত শুকনো উপকরণগুলো একবার ভালো করে আমরা মিশিয়ে নেব। এই রেসিপিটি এতটাই সহজে তৈরি করা যায় যে আপনারা না করলে ভাবতেই পারবেন না। এই রেসিপিটি ঠাকুরের ভোগের ক্ষেত্রেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোটা মৌরি। এর ফলে এর ফ্লেভারটা কিন্তু অনেকটা ইনহ্যান্স হয়। সমস্ত শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমের পাল্প। আমের পাল্পটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। আগে থেকেই কিন্তু জল আমরা এখানে কোনো ব্যবহার করব না। আমের পাল্পটা সম্পূর্ণ দিয়ে মিশিয়ে যদি আপনাদের মনে হয় ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটু জলের ব্যবহার করতেই পারেন। আশা করি ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন অনেকটা ঘন। এতটা ঘন কিন্তু আমাদের প্রয়োজন নেই, তাই আমি এখানে খুব অল্প পরিমাণে জলের ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন জলের পরিবর্তে দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। আশা করি ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু সেমি থিকনেস রেখেছি। এবার কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি একে একে বড়াগুলো। বড়াগুলো প্রথমে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। 30 সেকেন্ড হয়ে যাওয়ার পরে আপনারা লো টু মিডিয়ামে সমস্ত বড়াগুলো ভেজে নেবেন। দেখবেন ভেতরটা খুব সুন্দর কুকড হয়েছে। আস্তে আস্তে বড়ার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার উল্টে দিয়ে আরেকবার আমরা ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু আজকের রেসিপি আমাদের এইভাবে তৈরি হয়ে যাবে। আশা করি কালারটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে। এবার নেক্সট ব্যাচের বড়াগুলো আমরা সেম ভাবেই ভেজে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের আমের বড়া।
তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি। এবার সার্ভ করে দিই। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।